আলুর কোরমা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা আর টমেটো দুটো, আর নিয়েছি চালমগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো কাজু আর চালমগজ দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে 80% সেদ্ধ করে নেব। পাউডার দুধ 2 চামচ নিয়ে নিয়েছি, গরম জলে গুলে নিচ্ছি। একটা বাটিতে একটা মশলা মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম অল্প জল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখা, 1 চামচ মতো চিনি। সব মশলাগুলো একসঙ্গে, আলুগুলো ঢাকা দিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি। এটা আলু ভাজার তেলে, একই তেলে দিয়ে দিলাম একটু চিনি ফোড়ন। চিনিটা একটু লাল হয়ে আসলে, চিনিটা একটু ক্যারামেল হয়ে এসছে, দেবো শুকনো লঙ্কা আর গরম মশলা। এবারে দিয়ে দেবো সেই মশলাটা মাখিয়ে রেখেছি, দেবো 3টে তেজপাতা, টমেটো, কাজু, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেবো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেবো দুধটা। পাউডার দুধেও হবে, গরুর দুধ, প্যাকেট দুধ, যে কোনো দুধে হবে। আলুর কোরমা তো, তাই দুধ তো দিতেই হবে। এবারে দিয়ে দেবো আলুগুলো, দেবো একটু জল, লবণটা তো দেখেই নিতে হবে তরকারিতে সব সময়। আর দেবো একটু চিনি, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একটু ভেঙে দিয়েছি যাতে সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। 1 চামচ ঘি, কিশমিশ ঘিয়ে ভেজে রাখা। সব শেষে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গ্যাস অফ করে 5 মিনিট রেখেছিলাম। কোরমা রেডি।